হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আরও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটির নাম হলো ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট বানানো খুব সহজ, অথচ খেতে দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ফুলকপির রোস্ট বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি কেটে নিয়েছি। এখানে ফুলকপির ফুলগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিলেই ভালো হবে। ফুলকপির রোস্টের অন্যতম প্রধান উপকরণ হলো পোস্ত এবং কাজু বাদাম। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত এবং 1/3 কাপ কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদামটা মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। কাজু আর পোস্ত বাটা এখন একদম রেডি। একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। দইয়ের টেক্সচারটা এখন একদম ক্রিমের মতন হয়ে গেছে, অর্থাৎ খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এই দইয়ের সাথে এবার অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের গ্রেট করে রাখা আদা, 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। কালারের জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং পোস্ত কাজু বাটা। সব কিছুকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণের মধ্যে ফুলকপির টুকরোগুলোকে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলার মিশ্রণটা দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ফুলকপির সাথে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 5টা থেতো করা ছোট এলাচ এবং একটা তেজপাতা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড লো টু মিডিয়াম হিটে ফ্রাই করছি। এরপরে ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে ফুলকপির রোস্টের টেস্ট অনেক বেড়ে যায়। এই সময় ফুলকপির টুকরোগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। একটা দিক লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটা ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে ফুলকপিটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে 2 কাপ গরম জল অ্যাড করে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। ফুলকপিগুলো এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি এবং 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। হালকা হাতে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম লুচি, পরোটা অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। দারুণ সুস্বাদু এই আইটেমটি। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকটা ভিডিওর শেষে আমি এই লাইনটা কেন বলি জানো তো? কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, তাই তোমরা যদি এইটুকু অ্যাপ্রিসিয়েট করো সেটা আমাকে অনেকটা আনন্দ দেয়, অনেকটা এনার্জি দেয়, আর আরও ভালো ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হয়ে যাই। তাই প্লিজ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।